এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের আজান 7 বার দেওয়া হয়, এটা কোরআন হাদিসের আলোকে কতটুকু জায়েজ? যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই, আমি একা, সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা, বিশেষ করে গরমের সময়? আমি একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয়, কিন্তু আমি কাজে ফাঁকি দেই না, যথাসময়ে ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি। দেরির কারণে আমি কি রকম গুনাহগার হব? আমি স্কুলে যথাসাধ্য পর্দা করে চলি, মুখে আগে নেকাব পড়তাম না, কিন্তু এখন পরে থাকি, কিন্তু খাওয়ার সময় মুখ খুলতে হয়। পর্দা করলেও সারাদিন পুরুষ মহিলা একই অফিসে কাজ করতে হয়, এতে আমার কি রকম গুনাহ হবে? আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন, ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে? আমি আর্টের কাজ করি, শরীরে বিভিন্ন জায়গায় রং লেগে থাকে, ফরজ গোসল করার পর দেখি অনিচ্ছাকৃতভাবে রং লেগে আছে, তাহলে আমার কি গোসল হয়েছে? নামাজের মধ্যে উচ্চস্বরে ইয়া খোদা, ইয়া বাবা, ইয়া দয়াল ইত্যাদি বললে নামাজ হবে কিনা? নামাজের মধ্যে আমরা কি বলবো বা কি বলবো না, সেটা কোরআন এবং হাদিসে বলা আছে না নাই? যা বলা আছে তার থেকে বাড়ায়া যদি ভালো কিছুও বলি, তাতে নামাজ হবে না। আবার যদি যা বলা আছে সেটা আমরা না বলি, সেটাও সঠিক হবে। মা আতাকুমুর রাসূলু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন, দিয়ে গেছেন, সেটাকে ধরো, আর যা ছাড়তে বলেছেন সেটা বাদ দাও। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা, অন্যান্য সূরা মিলানো, দোয়া, দুরূদ, তাসবিহ এবং তাকবীর, যেগুলো যেগুলো করার কথা, আত্তাহিয়াতু, দুরূদ, দোয়া, মাসুরা, এগুলো পড়বো। এগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। নামাজের মধ্যে কোথাও বলতে বলা হয় নাই যে হঠাৎ হঠাৎ করে আপনি বলবেন ইয়া আল্লাহ। এই হঠাৎ করে ইয়া আল্লাহ বলছেন, আল্লাহর কথা আপনি স্মরণ করার জন্যই তো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণের জন্যই নামাজ। এই জন্যই তো শুরু থেকে আল্লাহু আকবার, শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শব্দটা শুরুতেও আছে, শেষেও আছে, মাঝখানেও আল্লাহ আছে। আলাদা করে আর ইয়া আল্লাহ বলে আপনি আলাদা ডাক দেওয়ার কোনো দরকার। আপনি নিজে থেকে মন গড়া যদি ইয়া আল্লাহ করে জোর করে ডাক দেন, নামাজ ভেঙে পর্যন্ত যেতে পারে। আবার লিখছেন কি ইয়া দয়াল, না ইয়া বাবা। আমাদের দেশে যে মানুষের কত বাবা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, মানুষকে তার জন্মদাতা বাবার পরিচয় দিয়ে ডাকবা, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অথচ আমরা অনেকে পীর বাবা নাম দেই, কেবলা বাবা নাম দেই। আপনার বাবা আপনার জন্মদাতা পিতা, আর শ্বশুরকে বাবা বলবেন রূপক অর্থে, তিনি আপনার স্ত্রীর বাবা, বাবার সমতুল্য সে অর্থে, প্রকৃত অর্থে না। প্রকৃত অর্থে বাবা একমাত্র একজন, আপনার জন্মদাতা যিনি, তিনি, এছাড়া কোনো বাবা নাই। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বাপ ডাকতেন? তাহলে আমাদের দেশে অনেক মুরিদরা পীর সাহেবকে বাপ ডাকে কেন? কি বলেন? এই পীর সাহেব বড় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? কোন তুলনা চলে? তাহলে না চললে এখানে বাপ ডাকার মানেটা কি? আচ্ছা, তারপর সম্মানার্থে যদি বলেন যে বাবা যেরকম আমাকে সবকিছু শিখায়, আপনি আমাকে সবকিছু শিখান। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের পিতার মতো। পিতা ডাকতে বলেন নাই। পিতা যেরকম স্নেহ করে সন্তানকে সবকিছু শিখায়, তোমাদের কোন পথে গেলে লাভ হবে, কোন পথে গেলে ক্ষতি হবে, কোন পথে গেলে আখিরাতে তোমরা উপকারী হবে, উপকৃত হবে, সেই পথের পথ আমি বলি, বাবার মতো করে সন্তানকে হাত ধরে ধরে ভালো পথে নিয়ে যাই। এটা রূপক অর্থে বাবা বলা হয়েছে, সে অর্থে আপনি বলেন, অসুবিধা নাই। কিন্তু নামাজের মধ্যে আবার ইয়া বাবা, অনেকে আছে যে পীর সাহেবের ছবি সামনে রেখে নামাজ পড়ে, অনেকে আছে পীর সাহেবের ছবি সামনে রেখে ওখানে সেজদা পর্যন্ত দেয়। এগুলোর কারণে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, বাবারা, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে নিজেই বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি। তাহলে আবার পীর সাহেবের ছবি থাকলে শুধু আল্লাহর ইবাদত হইল? তাহলে তো আপনি পীর সাহেবের পূজা করছেন, তারে সেজদা করছেন। অতএব ঈমানদার শুধুমাত্র সেজদা কাকে করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে করবে, এবং অনুসরণ করবে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসকে অনুসরণ করবে। অন্ধভাবে যদি অনুসরণ করতে হয় শুধু কোরআন হাদিস, অন্য কোনো মানুষকে না, সে পীর নাম দেন, অন্য কোনো নাম দেন, তারে অন্ধ অনুসরণ করবেন, এর নাম ইসলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে নামাজের মধ্যে যদি কেউ এরকম ইয়া দয়াল বাবা, ইয়া বাবা বলে, তাহলে তার নামাজই হবে না, তার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। এরপরে প্রশ্ন হলো, কি বলে ওযু শুরু করতে হয় এবং কি বলে ওযু শেষ করতে হয়? ওযু শুরু করবেন কি দিয়া?
বিসমিল্লাহ দিয়া। ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ বলে আপনি দুই হাতের কবজি ধোয়া শুরু করবেন, ব্যাস। এরপরে ওযুর শেষে কি বলবেন? কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালিমায়ে শাহাদা পাঠ করবেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি শামিল করবেন। ওযুর শেষে এই দোয়া করার কথা কোন কোন হাদিসে আছে। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, শেষে কালিমায়ে শাহাদা পড়বেন। এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন। সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত নয়, যে হাত দোয়ার দোয়া এটা, পা দোয়ার দোয়া এটা, মুখে পানি দেওয়ার দোয়া এটা, কুলি করার পা দোয়া এটা, নাকে পানি দেওয়ার দোয়া এটা, মাথা মাসে করার দোয়া এটা। এগুলো সব মানুষের নিজেদের মন গড়া বানানো, এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিসে আছে শুধুমাত্র ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়া, শেষে হবে কালিমায়ে শাহাদা, এবং ওই যে দোয়া আছে এটা। যদি কেউ এভাবে উত্তম রূপে ওযু করে, শেষে কালিমায়ে শাহাদা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন। জান্নাতের 8টা দরজার সবগুলোর কমন রিমোট এটা যদি বলতে চান, তাহলে বলতে পারেন যে উত্তম রূপে ওযু করা এবং ওযুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করা। এরপরের প্রশ্ন হলো, কি বলে সালাত শুরু করতে হবে এবং সালাত শেষ করতে হবে কি বলে? সালাতের শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলিলুহা তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। অর্থাৎ নামাজের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, আর নামাজের শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের আজান 7 বার দেওয়া হয়, এটা কোরআন হাদিসের আলোকে কতটুকু জায়েজ? মন গড়া, ইসলামের নামে মন গড়া কোনো জিনিস, এটার নাম বেদাত। আপনি যদি ইবাদত মনে করে করেন, কোরআন হাদিসে বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদানা আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা কোরআন হাদিসে নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আপনি জিকিরের নামে এমন পদ্ধতি বাইর করে নিলেন কোরআন হাদিসে নাই, তাহলে সেটা আল্লাহর কাছে কি হবে? বাতিল। আপনি দেখবেন যে কোরআনে আছে কিনা অথবা হাদিসে আছে কিনা, তা না হলে সেটা গ্রহণ করা যাবে। বিধায় এশার আজান একবার দিবেন, বৃহস্পতিবার হলে আবার 7 বার দিতে হবে, এরকম কোনো কথা না। যদি কি এটাকে আপনার এই পদ্ধতি কেউ যদি অনুসরণ করে, সেটা বিদআত হবে। আর কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত এটা ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। এরপর প্রশ্ন, আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না, এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। কিন্তু আমি দেখেছি তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। দয়া করে সঠিকটা বলবেন। যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন, তাহলে আমার মনে হয় আপনি ভুল শুনেছেন, অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে, অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না। এই আয়াত দ্বারায় ওযু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে, আর মুতাহহার বলতে, পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন, লোহে মাহফুজের যে কোরআন আছে, যেটাকে কিতাব মাকনুন বলা হয়েছে আগের আয়াতে, সেই কিতাব পবিত্ররা ছাড়া, অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত, তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে। এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য ওযু আবশ্যক, সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না। এই আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না। তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয়, কিন্তু বেশিরভাগ মুফাসসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা। যাই হোক, তার মানে এই না যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে, সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন
ওযুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয়। আপনি কোরআন স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, ধরবেন, ধরে ধরে পড়বেন, তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয়, আরেক দিক থেকে ওযু করতে হয়। নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন। একটা গ্রুপ বাইর হইছে আমাদের দেশে, আহলে কোরআন, তারা হাদিস মানে না, এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে। তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি, ভ্রান্ত যেন না হই, এই জন্য শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ বলেছেন, ইযা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চেয়ে নিবা, কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে, যেমন আহলে কোরআনীদেরকে করছে, হাদিস অস্বীকারীদেরকে করছে, এরকম আমাদেরকেও হতে পারে। জন্য আউযুবিল্লাহ পড়তে হয়, সেই সাথে ওযুও করতে হয়। মুখস্থ তেলাওয়াত করবেন, ওযু করার প্রয়োজন নাই। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, মাওলানা এমদাদুল হক নামে একজন আলেম, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন, এখনো করেন, তিনি একটা বই লিখেছেন, কোরআন স্পর্শ করতে ওযুর প্রয়োজন আছে কিনা। এই বইটা কিনে নিতে পারেন, সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে। সেখানে আপনি পাবেন সাহাবা ইকরামের অসংখ্য অসংখ্য আসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কোরআন এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। অতএব এই আয়াত, লা ইয়ামাসসুল মুতাহহারুন আয়াত, এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই। অন্য আরো অনেক হাদিস আছে। যেখানে মানুষ নেই, ঘরে বা যেখানে মানুষ নেই, আমি একা, সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা, বিশেষ করে গরমের সময়। যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোনো মানুষ নেই, ধরুন আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, তো স্ত্রীর সামনে তো আর আপনার সতর নেই, তাহলে সেক্ষেত্রে, অথবা আপনি একা একা আছেন, সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন, অথবা আপনি সতরের কোনো অংশ উন্মুক্ত করে বসেন, আপনার কোনো বিশেষ কারণে, গরমের কারণে হোক, অতিষ্ঠ হয়ে বা অন্য কোনো কারণে, এটা জায়েজ আছে। কেউ যদি না থাকে এটা হারাম হবে না। কিন্তু হ্যাঁ, এমন কেউ আছে যার সামনে সতর ঢাকতে হবে, তাহলে সেটা করা উচিত হবে না, সেটা করা জায়েজ নয়। উচিত হবে না মানে সেটা করলে গুনাহ হবে। ধরুন আপনার ভাই আছে, বাবা আছে, মা আছে, তাদের সামনে সতর উন্মুক্ত করা যাবে না। এখন তো এমন একটা সময় আমরা পার করছি, অনেক যুবক পোলাপাইন আছে, বাসা বাড়িতে মা বা ভাই বোন সবাই আছে, কিন্তু সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আহা, এই সতর উন্মুক্ত করার কারণে গুনাহ হবে। মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত, এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত, এটাই বিশুদ্ধতর মত। বিধায় আপনি এই রান উন্মুক্ত করবেন না। তবে সৌদি আরবের অনেক উলামা একরাম, অনেক ফোকাহ একরামের মতে আপনার রান সতরের অংশ না, সেজন্য সৌদিয়ানদের অনেককে দেখবেন যে তারা এরকম উপরে কাপড় তুলে ফেলে রান খোলা রাখে, এটা তারা জায়েজ মনে করেন। কিন্তু বিশুদ্ধতর মত এবং হানাফি মাযহাব এবং অন্যান্য মাযহাব আমাদের মত হলো, এবং অধিকতর বিশুদ্ধতর মত হলো যে রান সতরের অংশ, এবং এটা ওদিকে এহতিয়াতপূর্ণ মত বটে, সতর্কতাপূর্ণ মত বটে। যাই হোক, যুবক ভাইয়েরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান অন্যদের সামনে, এর কারণে আপনাদের গুনাহ হবে, সতর তরক করার গুনাহ হবে। এই যে আপনারা ফুটবল দেখার জন্য অস্থির হন, রাত বিরাত জেগে জেগে দেখেন, যারা ফুটবল খেলে এরা হাঁটু এবং রান উন্মুক্ত করে হাফ প্যান্ট পরে খেলে, তাদের এই সতর খোলাটা যেরকম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, যদিও তারা অমুসলিম বেশিরভাগ, তাদের জায়েজ না জায়েজ কিছু আসে যায় না, কিন্তু একজন মানুষ সতর মুক্ত করলে আপনি তার সতর দেখাটাও গুনাহের কথা, জায়েজ হতে পারে। বিধায় এরকম একাকী থাকলে সেটা জায়েজ আছে, কিন্তু কারোর সামনে সতর উন্মুক্ত করা কি হবে না, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার দুইটা কন্যা সন্তান আছে, দুইটাই সিজারিয়ান, আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি, বাচ্চা না নেওয়ার জন্য বা কম সন্তানের জন্য গুনাহগার হয়ে যায়, এই জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে তৃতীয় সন্তান ধারণ করেছি। এই সন্তান হওয়ার পর কি আমি স্থায়ী কোনো পদ্ধতি নিতে পারবো? কারণ আমার হাই ব্লাড প্রেশার আছে, তাছাড়া দুটি সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় না ইত্যাদি। আপনার পরামর্শ কি? দেখুন, সবচেয়ে বড় কথা হলো, যদি কোনো বোন এরকম হয় যে দুইটা বাচ্চা সিজারে হয়েছে, এখন তৃতীয় বাচ্চা সিজারে হলে তার জীবনের রিস্ক আছে, এটা অভিজ্ঞ ডাক্তার এবং ধার্মিক ডাক্তার যার মধ্যে আল্লাহর ভয় আছে, তিনি যদি এরকম বলেন, তাহলে সেক্ষেত্রে তিনি আর বাচ্চা না নেওয়াটা তার জন্য গুনাহ হবে না, তিনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু স্থায়ী পদ্ধতিতে না যেয়ে তিনি অস্থায়ী পদ্ধতিতে দীর্ঘমেয়াদী 3 বছর 5 বছর, আবার 5 বছর পরে আবার 3 বছর 5 বছরের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তিনি অবলম্বন করবেন। কারণ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা এটা শরীয়তে জায়েজ নাই। বিশেষ করে এটার জন্য অনেকে দেখা যায় যে কোনো বিশেষ অঙ্গ কেটে ফেলে দেন, অপারেশন করে ফেলে দেন একেবারে, এটা জায়েজ নাই ইসলামে। কেন জায়েজ নাই এটা আমাদের বুঝতে হয়তো সময় লাগে, কিন্তু জায়েজ নাই,
এই নাজায়েজ হওয়া জিনিসটা করলে আমাদের ক্ষতি আছে। আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়েছেন, ছেলে মেয়ে দুইটা ছিল, এক ছেলে এক মেয়ে। এই এক ছেলে এক মেয়ের ভিতরে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আরেকটা মেয়ে বিয়ে দিয়েছে, কিছুদিন পর অশান্তি, স্বামীটা অমানুষ, বাধ্য হইয়া বা না বুঝে ইমানের দুর্বলতার কারণে সে গুনাহের কাজ করে অর্থাৎ আত্মহত্যা করে দুনিয়া থেকে সে চলে গেছে। এই অবস্থায় তাদের স্বামী স্ত্রী দুজনের টাকার অভাব নাই, কিন্তু ওই যে দুইটা হওয়ার পরে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ একেবারে বাচ্চা হওয়ার রাস্তায় বন্ধ করে দিছে। ব্যাস, এখন তাদের বাচ্চা হওয়ার মতো বয়স থাকলেও, সুযোগ থাকলেও সেই সুযোগ তারাই বন্ধ করে ফেলেছে, আর সে সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা কোনো কিছু নিষেধ করলে, ইসলামে কোনো কিছু নিষেধ হলে সে নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যেই আমাদের কল্যাণ আছে। এই জন্য স্থায়ীভাবে জন্ম বিরতি করা যাবে না। তবে হ্যাঁ, অসুবিধা হলে আপনি অবশ্যই জন্মবিরতি করতে পারবেন। আর ওই যে মাতৃকালীন ছুটি পাওয়া যাবে এটা হবে না, এগুলো কোনো কজ বা এগুলো কোনো কারণ হতে পারে না। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয়, কিন্তু আমি কাজে ফাঁকি দেই না, যথাসময়ে ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি। দেরির কারণে আমি কিরকম গুনাহগার হব? আপনারা এখানে অনেক বিভিন্ন কলকারখানা এখানে চাকরি করেন আছেন ভাইরা আমার। কোনো কোম্পানিতে, সরকারি বেসরকারি যে কোনো কাজে আমরা চাকরি যখন করব, তখন যেই সময় আমার থেকে নেওয়া হয়েছে 8 ঘন্টা 10 ঘন্টা যেটা চুক্তি আছে আমার সাথে, ওই সময়টা আমাকে প্রতিদিন দিতে হবে। ওই সময়টা যদি আমি না দেই, ঢোকার সময় দেরি করে ঢুকি, বের হওয়ার সময় আগে বের হই, মাস শেষে বেতনটা আমি পুরোপুরি নেই, তাহলে অতিরিক্ত যে সময়টা আমি কাজ করলাম না অথচ বেতন পুরা নিলাম, এর কারণে কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। এটা আমার জন্য জায়েজ হবে। আর যদি কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে গেমস খেলেন আর চ্যাটিং করেন বইয়ের সাথে, আর আলাপ সালাপ করেন অন্যদের সাথে, যেহেতু ফোরম্যান নাই, বস নাই, উপরস্থ কর্মকর্তা নাই, সিসি ক্যামেরা বন্ধ, বা চান্সে আপনি এই কাম করেন, তাহলে ওই টাইমগুলোর যে বেতন হবে সেটাও কিন্তু নেওয়া হালাল হবে। আমরা অনেকে হালাল চাকরি করেও আমাদের উপার্জন হারাম হতে পারে এইভাবে। কথা কি বুঝাতে পারছি? কাজটা হালাল কিন্তু আপনি ফাঁকি ঝুঁকি দিচ্ছেন। হ্যাঁ, এতটুকু যদি হয় যে আপনি মোবাইল ধরলেন, কথা বললেন, ফোরম্যানও জানে যে এতটুকু হাই হ্যালো 1 মিনিট আধা মিনিট এতটুকু অ্যালাউড, তারাও কিছু বলে না, সেটা ঠিক আছে। কিন্তু আপনি চান্স পেয়ে মোবাইল টিপতেছেন, আস্তে করে বস আসছে, মোবাইলটা লুকিয়ে ফেলছেন, তার মানে আপনি চুরি করতেছেন। তাহলে এটা কি হবে না? জায়েজ হবে। এই কাজগুলো আমাদের দ্বারা হয় কি হয় না? অতএব যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কাজ করে সেটা পোষায় দিতে হবে। আপনার একদিন দেরি হয়েছে, আরেকদিন পরে একটু বাড়ায় কাজ করে আপনি ফিঙ্গারপ্রিন্টের পরে বা কার্ড মারার পরেও আপনি কাজ করে হয় পোষায় নেবেন। আর না হয় আপনার বস বা মালিক, যে উপরস্থ যারা আছেন, তাদের কাছে বলে নেবেন যে আমার এটুকু কিন্তু ভুলে একদিন দেরি হয়েছে, আগে আসছে, অতএব আপনি এটা পারমিটেড করেন। তিনি পারমিশন দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। আমি স্কুলে যথাসাধ্য পর্দা করে চলি, মুখে আগে নেকাব পড়তাম না, কিন্তু এখন পরে থাকি, কিন্তু খাওয়ার সময় মুখ খুলতে হয়। পর্দা করলেও সারাদিন পুরুষ মহিলা একই অফিসে কাজ করতে হয়, এতে আমার কি রকম গুনাহ হবে? আপনার পরামর্শ কি? দেখুন, মহিলারা যদি কাজ করতে গিয়ে পর্দার খেলাফ করতে হয়, তাহলে সেই কাজ করা শরীয়তে জায়েজ নাই। পর্দার মধ্যে থেকে আপনি কাজ করতে পারলে সেটা আপনি করবেন, আর না হলে সেটা আপনার জন্য করা কি হবে না? জায়েজ হবে না। আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন। ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে? এমন স্বপ্ন দেখার কারণ কি? ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন কিংবা অমুক মৃত্যুবরণ করেছেন, এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি, তো আমাদের এই স্বপ্নগুলো কোনো ওহী না যে এটা দেখে আমি চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে দিব হ্যাঁ ইমাম মাহদীর জন্ম আসলেই হয়ে গেছে। আমরা যে স্বপ্ন দেখি এটা সত্য হতে পারে, ভুয়াও হতে। ইমানদারের স্বপ্ন সবগুলোই যে সত্য হবে এমন কোনো কথা। তবে এটা ঠিক, ইমানদারকে কিয়ামত যত নিকটবর্তী হবে, মুবাশশিরাত বলা হয়, সুসংবাদবাহী স্বপ্ন বেশি দেখানো হবে। হতে পারে আপনার কোনো স্বপ্ন বিশেষ কোনো ইন্ডিকেট করে। স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক। মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম, এমন মানুষ খুব কম, অথচ এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে কে কি স্বপ্নে দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন। আমাদের এই সমাজে আলেমদের মধ্যেও এমনকি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ, বিদগ্ধ, এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই। ইমানদারের অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্কবার্তা হয়, অনেক সময় সুসংবাদবাহী হয়। এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো। তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ, যার তার কাছে বলে বেড়াবেন না। ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোক থাকলে তাকে বলবেন, আর না হলে চুপ থাকবেন। আর ইমাম মাহদীকে স্বপ্নে দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো
বিষয় নাই, আবার যেমন করে থাকতে পারেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিয়ামতের কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে, অমুক স্থানে হয়ে গেছে, অমুক জায়গায় হয়ে গেছে, এগুলা উচিত না, এগুলো বলা কোনো সঠিক কাজ না। কারণ কিয়ামতের ক্ষণ সন এগুলা বলার অধিকার কারোর দেওয়া হয় না। আমি আর্টের কাজ করি, শরীরে বিভিন্ন জায়গায় রং লেগে থাকে, ফরজ গোসল করার পর দেখি অনিচ্ছাকৃতভাবে রং লেগে আসে, তাহলে আমার কি গোসল হয়েছে? আপনি যদি রঙের কাজ করেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো জায়গায় যদি আপনার রং লেগে যায়, এই রং সাধারণত যেগুলো লেগে যায়, এই রং যদি আপনার চামড়ার উপরে আলাদা একটা স্তর সৃষ্টি করে, আবরণ ফেলে দেয়, তাহলে আপনার অজু গোসল হবে না। অজু গোসলের আগে অবশ্যই সেই রং আপনাকে রিমুভ করতে হবে। যে মেডিসিন দিয়ে রং রিমুভ করা যায় ওইটা দিয়ে পরিষ্কার করে তারপর আপনাকে অজু করতে হবে, না হলে কিন্তু আপনার অজু বা গোসল হবে না। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যে জনৈক ব্যক্তি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তিনি প্রশ্ন রেখে বলছেন মাদ্রাসা থেকে পড়াশোনাকে বের করে কয়েকজন মিলে নাকি একটা মাদ্রাসাই প্রতিষ্ঠা করে, তাদের নাকি এদেশে আর কোনো অবদান নাই। আপনি কি বলবেন? দেখুন, ওলামায়ে কেরাম এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে সৎ, নেককার, আল্লাভীরু এবং মানুষের মতো মানুষ গড়ার কাজটা তারা আঞ্জাম দেন। এই কাজটা যদি ওলামায়ে কেরাম আঞ্জাম না দিতেন তাহলে আমাদের মতো এরকম দেশে, যে দেশে অনেক কিছুর অভাব অনটন আছে, মানুষের মাথা মানুষ খাইতো, এখনো পর্যন্ত যতটুকু অপরাধ নিয়ন্ত্রণে আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অবদান আছে, এর পাশাপাশি ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। এই দেশ থেকে যৌতুককে বিদায় দেওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান বলতে গেলে শতকরা 90% অবদানই কিন্তু আলেমদের। প্রতিটি মসজিদের মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে যৌতুক বিরোধী বক্তব্য আজ নয়, আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি। এর মাধ্যমে এই দেশটি কুসংস্কার মুক্ত হয়েছে। এরকম আরো বহু বড় বড় কুসংস্কার সমাজ থেকে বিদায় দিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার কাজ ওলামায়ে কেরাম আঞ্জাম দিয়েছেন। যেই সমস্ত ইয়েতিম ছাত্ররা এদেশের হাজার হাজার মাদ্রাসায় পড়াশোনা করে, এই ইয়েতিম ছাত্রগুলোকে যদি ওলামায়ে কেরাম তত্ত্বাবধান না করতেন তাহলে যে সমস্ত ছেলেরা রাস্তায় অথবা আপনার কোনো বস্তিতে মা বাপের শাসনবিহীন অবস্থা বেড়ে ওঠে, এদের অনেকে সিসকে সন্ত্রাসী হয়ে যায়, অনেকে চুরি, চেঁচড়ামি এবং অনেকে আপনার ছিনতাইকারী ইত্যাদি সন্ত্রাস, খুনের দিকে পর্যন্ত অনেকে চলে যায়। এই শত শত হাজার হাজার নয় বরং লাখো এতিমকে মাদ্রাসাগুলো যদি লালন পালন না করত তাহলে এই দেশে সন্ত্রাসের স্বর্গরাজ্য কায়েম হতো। বরং সেই সন্তানগুলো দেশের সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যারা কখনো মাদকের কারবার করে না, যারা যৌতুক খায় না, যারা মানুষ খুন করে না, যারা ধর্ষণ করে না, যারা ইফটিজিং করে না, যারা সমাজে দুর্নীতি করে না, যারা অন্য সমস্ত দাগি দাগি অপরাধগুলো করে না, সেই রকম সোনালী মানুষগুলো তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে। দেশে যদি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার নাও থাকে, তারপরও মানুষ সব মরে সাফ হয়ে যাবে এমন না, হয়তো নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে। একসময় যখন এত ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল না, তখনও পৃথিবীতে মানুষ ছিল, কিন্তু মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, মনুষ্যত্ব যদি হারিয়ে যায়, মানুষ যদি পশুর মতো হয়ে যায়, তাহলে সেই সমাজ কখনো বাসযোগ্য সমাজ হতে পারে না। ওলামায়ে কেরামের অবদান যারা চোখে দেখেন না, আমরা তাদেরকে বলতে চাই, আমরা স্কুল কলেজকে কখনো প্রতিপক্ষ মনে করি না, স্কুল কলেজও আমাদের, মাদ্রাসাও আমাদের, কিন্তু এই টাইপের মানুষগুলো যারা বিভক্ত করতে চায় এদেশের মানুষকে, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আপনার মতো মানুষরা স্কুল কলেজে পড়েছেন কেন? সরকারি একটা চেয়ার দখল করার জন্য, সরকারি একটা পদ দখল করার জন্য, যাতে করে ওইটাতে দখল করে আপনি এই দেশকে শোষণ করতে পারেন, মানুষকে শোষণ করতে পারেন, দুর্নীতি করতে পারেন, টিন চুরি আর গম চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, আত্মসাৎ করতে পারেন, দুর্নীতি করতে পারেন। এই দেশে যতটুকু উন্নতি না হয়েছে ততটুকু আপনাদের দুর্নীতির কারণে হয়েছে, হুজুরদের কারণে না। অতএব ওলামায়ে কেরামের ব্যাপারে যারা বিষোদ্গার করে, মাদ্রাসার ব্যাপারে যারা বিষোদ্গার করে, এরা মূলত জানে যে এদের যত অপকর্ম আছে এগুলোর জন্য সবচেয়ে বড় বাধা হলো এদেশে আলেমরা। এই জন্য তারা ওলামাদের না খোঁচাইলে তাদের পেটের ভাত হজম। এই যে মানুষগুলো যারা বিষোদ্গার করে আলেমদের বিরুদ্ধে, এরা কয় টাকা মাদ্রাসায় জীবনে দিছে, তার বাপের টাকা দেখেন কোনোদিন মাদ্রাসায় লাগে নাই, কিন্তু খোঁচাখুচিতে এরা উস্তাদ। এরা বেশিরভাগ হলো এই দেশে বসবাস করলো, তারা বিভিন্ন দেশের, অমুসলিম দেশের ক্রীড়ানক, তাদের দালাল,
তাদের টাকা খেয়ে তারা এই কাজগুলো করে। এরা আমাদেরকে দেশপ্রেমের সবক দেয়, কিন্তু এদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ দেখবেন যে বিদেশে এস্টাবলিশ করে সেখানে ঘরবাড়ি করে সেখানেই থাকে। এরা এদেশে এসে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে নতুন নতুন করে সবক দেয়। আলেমদের চাইতে দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর এই সমাজে অন্য পেশার অনেকের মধ্যে আছে, কিন্তু পরিমাণে অনেক কম। অতএব ওলামায়ে কেরাম এদেশের বোঝা নয়, তারা এদেশের সম্পদ। তারা এদেশের কি সম্পদ। ওলামাদের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বউয়ের সাথে মহব্বত বাড়াবো কিভাবে? বউয়ের সাথে মহব্বত বাড়াবেন কিভাবে? আজই প্রশ্ন। মহব্বত বাড়ানোর জন্য আমল আছে, বলবো? শুধু বউয়ের সাথে না, যেই করে মানুষের সাথে মহব্বত বাড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পরামর্শ আছে। এর ভিতরে 1 নম্বর পরামর্শ হলো, কারোর অগোচরে যদি, কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন। ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক, তো আপনি তার অগোচরে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন, তাকে ভালো মানুষ বানান, আরো নেককার বানান, তার জিন্দেগিতে বরকত দান করেন, ইত্যাদি ইত্যাদি। তার জন্য তার অগোচরে, তার পেছনে যত বেশি দোয়া করবেন, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে বলে দিব না, যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর প্রতি ভালোবাসার সম্প্রীতি তৈরি হবে? সাহাবায়ে কেরাম অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। অতএব বউকে ঘন ঘন সালাম দিবেন, সুন্দর করে সালাম নিবেদন করবেন। যত বেশি সালাম দিবেন তত বেশি কি হবে? ইনশাআল্লাহ মহব্বত তৈরি হবে। তাহলে মহব্বত তৈরির আরেকটা আমলও শিখাই দিলাম। আর 3 নম্বর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাদু তাহাবু, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, উপহার বিনিময় করো, তাহলে মহব্বত তৈরি হবে। বউয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন, সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন, বুট বাদাম কিনে নিয়ে আসবেন, যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন। যত হাদিয়া দিবেন তত কি হবে? মহব্বত তৈরি হবে। একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য। তাহলে 3টা আমল শিখাই দিলাম, এগুলা করলে কি হবে? মহব্বত তৈরি। আর সবর করতে হবে। দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই। আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমাণ এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নাই। বিয়ে হতে দেরি, তালাক হতে দেরি নাই। পত্রপত্রিকা খোলেন, দেখবেন যে কোনো এলাকাতে 14টা করে প্রতিদিন বিয়ে হচ্ছে, তো 10টা করে ভাঙছে। ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে। স্বামীকেও করতে হবে, স্ত্রীকেও। একসাথে যৌথ জীবনে অনেক বোঝাপড়ার গরমিল হয়। একটু সবর করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যায় এবং সংশোধিত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে শুকরও করতে হবে। যতটুকু পাইছেন শুকর আদায় করেন। এইটুকুও না পাইতে পারতেন, তাহলে ইনশাআল্লাহ সুখে থাকতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সন্তান প্রতিবন্ধী কেন হয়? সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হিকমা, কোনো রহস্য আছে। হয়তো বাবা মাকে আল্লাহ তাআলা, তাদের সবরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারলে তাদের আল্লাহ তাআলা জান্নাত দেন, গুনাহ মাফ করেন। অথবা আল্লাহ তাআলা অন্য কোনো হিকমত আছে। কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয়, বাপ যদি খারাপ হয়, কপাল পোড়া হয়, আল্লাহর পাপিষ্ঠ বান্দা হয়, তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয়। এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না। আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয়, ওই লোকটার প্রতি সবার দয়া মায়া হওয়া উচিত। তাকে সবাই সাহায্য করা উচিত, যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা। উল্টা বরং আরো খোঁচাখুচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয়। এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দাড়ি রাখছি, আলহামদুলিল্লাহ। এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি, কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত, কিন্তু আমার মানার গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, মা যদি আপনাকে একেবারে দাড়ি রাখতেই নির্দেশ না দেয় যে না গায়ে রাখতেই পারবি না, সেই কথা মায়ের শুনতে পারবেন না। কারণ দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব তরক করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে। বিনয়ের সাথে মাকে জানাতে হবে, মা তোমাকে আমি ভালোবাসি, তোমার কথা আমি সবকিছু করতে রাজি, কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে। আফুল্লুহা আর খুল্লুহা, সেজন্য আমি দায়ী, তোমার কথা চাচতে পারবো না। তবে হ্যাঁ, চুল লম্বা করে এটা তো সুন্নাহ। অতএব সুন্নাহর ক্ষেত্রে যদি মা নিষেধ করে সেটা আপনি মানবেন, মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন। নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায়, এ থেকে বেঁচে থাকার উপায় কি? নিজের ঈমান বাঁচানোর উপায় কি?
আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল বেশি দেয়। বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ইমান নাই, অমুক কাফের হয়ে গেছে, অমুকের এই ভুল হয়েছে, অমুকের ওইটা হয়েছে, নিজের কোনো খোঁজ খবর। অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি, কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না। এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকে আজকাল আছে না নাই? ফেসবুকের লেখাজোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম, শেখ, দায়ী। অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিলও দাওয়াত দিত, অথচ যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর বান্দা, সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা। সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা? আল্লাহ মাফ করুক। এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা, বরং শিরকের গুনাহ হতে পারে। এখন কথা হলো, অন্যকে চিন্তা নিয়ে বেশি হয়, নিজেকে চিন্তা নিয়ে কম হয়। এই জন্য আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন, এগুলোর ভয়াবহতা কি, জাহান্নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আগে, এরপরে পরিবারকে, তারপর অন্যান্য মানুষকে। এই আয়াতগুলো বেশি বেশি করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে, নিজের সংশোধন করে, সেই মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখবেন। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদদোয়া দিয়ে ফেলেন রাগের চোটে, এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন। প্রশ্ন হলো, রাগের মুহূর্তে তারা যে বদদোয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মা বাবা আছেন, একটু রাগ হলে, একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব, বদদোয়া, ঠাডা, নানা রকমের কথা বলে তাদেরকে বদদোয়া দিয়ে বসে, আছে না নাই? খুব খারাপ কথা। কথায় কথায় বদদোয়া দেওয়া এটা ভালো জিনিস না, কিন্তু আবার মা বাবার বদদোয়া সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয়। কিন্তু যদি অপাত্রে অন্যায়ভাবে বদদোয়া দেয়, সন্তান এই বদদোয়া পাওয়ার উপযুক্ত না, মা বাপ ভুল বুঝেই বদদোয়া দিয়ে দিলেন। অনেক সময় দেখা যায় মা বাপ অন্যায় চাচ্ছেন, এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বদদোয়া দেওয়া শুরু করে দিলেন। এরকম উল্টাপাল্টা বদদোয়া যদি দেন, ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে। আবার যদি রাগের চোটে বদদোয়া দিয়েছেন সন্তানকে, পরক্ষণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না, আমার এটা বলা ঠিক হয় নাই, ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লাউ ইয়াজ্জালুল্লাহু আন-নাসা শাররা ইস্তিআজালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষ তাদেরকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যত তাড়াতাড়ি দেন, বদদোয়া করলে খারাপটা চাইলে যদি এরকম সাথে সাথে দিয়ে দিতেন তাহলে বাঁচত না, মানুষ সব শেষ হয়ে যেত। অতএব আল্লাহ খারাপটা সাথে সাথে দেন না, অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ তাআলা ওটার ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। এরপর প্রশ্ন হলো, বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে, কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না, তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে, এদের উদ্দেশ্যে কি বলবেন? এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা, এমন টেডি বোরকা পরে, এমন জাকজমকামলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার। বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা। সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন? কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে। অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন? পর্দা করবেন। এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি, পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে, এত জাকজমকপূর্ণ হয়, তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ, সেটা ভিন্ন কথা। অর্থাৎ বাইরের অংশ, কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে, কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যকে ঢাকবে। অতএব জাকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না, এটা ফ্যাশন। এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না, এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না। অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দায় আসছেন, ফ্যাশন দিয়ে শুরু করছেন, আমরা বলে আস্তে আস্তে সামনে আগান, এটাই মূল পর্দা না। আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন, বিদেশ থেকে জাকজমকপূর্ণ একটা বোরকা বইয়ের জন্য নিয়ে আসেন, এটা কোনো বোরকাও না, বোরকার জাতও না। এটার কারণে পর্দা হবে। পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলা ঢালা হবে, টাইট হবে না, অতিরিক্ত চাকচিক্য, কারুকার্যই যদি থাকে তাহলে আর বোরকা হলো কি? অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে অনেকেই আছে যারা 4-5টা বেশি সূরা পারে না। এখন তারা যদি 5 ওয়াক্ত নামাজ অল্প কিছু সূরা পাঠ করে আদায় করে, তাহলে কি চলবে, নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সূরা পাঠ করতে হবে? সূরাগুলো কি কি তা জানাবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সূরা ফাতিহার পর অন্য সূরা মেলাবো। শুধু 4টা সূরাই আছে, এটা দিয়েই সব নামাজ পড়েন যদি, নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা উচিত না।
একজন মুসলমান 4টা সূরা ছোটবেলায় মুখস্থ করছেন, এখন আর 2টা করেন, আরেকটা করেন, 1 মাস ধরে চেষ্টা, সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, চেষ্টা করে আপনি 1টা 2টা সূরা বাড়ান, যাতে করে এক এক নামাজে এক একটা আপনি পড়তে পারেন। কিন্তু এই 4টা দিয়ে যদি নামাজ পড়েন আপনি, ইনশাআল্লাহ গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আমি অনেক গোপনে গুনাহ করি, আমি অনেক গোপন গুনাহ করি। আমার বয়স 21-22 বছর হবে, আমি তওবা করে ধরে রাখতে পারছি না। আমার এমন অবস্থায় বিয়ে করার মতো সুযোগ নেই, কারণ বাবা মার মধ্যে মিল মহব্বত নেই। এখন আমার করণীয় কি, দয়া করে বলবেন। অনেক যুবক ভাইরা আছেন এই রোগের রোগী, যে তাদের দ্বারা অনেক গোপন গুনাহ হয়, হস্তমৈথুন করেন, মাস্টারবেশন করেন, ব্লু ফিল্ম ইত্যাদি দেখেন মোবাইলের মধ্যে। এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটা হার্ড ডিসিশন নিতে হবে। মনে রাখবেন, এগুলো আপনার দুনিয়াকেও শেষ করবে, আখিরাতকেও শেষ করবে, মেধাকেও শেষ করবে, স্মৃতিশক্তিও শেষ করবে, দৃষ্টিশক্তিও শেষ করবে, আপনাকে সব দিক ধ্বংস করে দিবে। এবং এই গুণাগুলো থেকে বাঁচার জন্য আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। অপারেশনে যেতে হবে, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। অপারেশন কি? অপারেশন হলো যেই মোবাইলের কারণে আপনি হারাম জিনিস দেখেন না, ফেসবুক আইডিতে গিয়া, গুগলে গিয়া, আপনি কি অ্যাপ যে আছে, যে অ্যাপ দিয়ে আপনার সবগুলো ওপেন করে, সেরকম কোনো অ্যাপ দিয়া আপনি এরকম গুনাহ করেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে এই স্মার্টফোন 4-6 মাসের জন্য বিক্রি করে ফেলায় দেন। একটা বাটন ফোন কিনেন, ওইটা দিয়ে কাজ সারেন কিছুদিনের জন্য। মনকে বুঝাবেন যে মন, 6 মাস পর আবার কিনে দেবো, তুমি কান্দাকাটি করিও না, 6 মাসের জন্য আমি মোবাইলের তালাক দিলাম। এরকম যদি 4 মাস 6 মাসের জন্য মোবাইলকে ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হিম্মত করে করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় নিয়ে আসছে। চোখের গুনাহ যেখানে হয় সেই জায়গায় যাবেন না, তাহলে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আমাদের তরুণ বন্ধুরা, বেশিরভাগ তরুণরা এই গুনাহগুলোকে আজ আক্রান্ত। হ্যাঁ, এগুলার চূড়ান্ত সমাধান হলো বিয়ে শাদী, কিন্তু বিয়ে শাদী তার বললেই হয় না। উপার্জন করবেন, কমপক্ষে মহরের টাকা জোগাড় করবেন, তারপর বিয়ে শাদী হবে। তারপরে যারা মুরব্বীরা আছেন তাদের কর্তব্য, এই যে ছেলেফেলেরা প্রশ্ন দিচ্ছে, মুরব্বীরা যারা আছেন তারা একটু প্রশ্ন শুনে কিছুটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। পোলাপান কত গুনাহের ভয়াবহ সাগরে তারা হাবুডুবু খাচ্ছে। অনেক বাবা আছেন জানছেন না আপনার ছেলে গুনাহে লিপ্ত, আপনার মেয়ে গুনাহে লিপ্ত, আপনি জানেন না। ফিতনার সময় চলছে, অতএব উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিতে কোনো গড়িমসি করবেন না। যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। যুবক পোলাপানের মিছিল দেখে অন্তত বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তাদের সন্তানদেরকে উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সন্তান কি খাওয়াবে এই চিন্তা নিয়ে টেনশন, তো একটা সহজ পলিসি বলি বাবারা। ঠিক আছে, সন্তান এখনো ছাত্র মানুষ, পড়ালেখা করবে, এরপরে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপরে বিয়ে শাদী করাবেন, এই চিন্তা করছেন তো। এখন তো সে বিভিন্ন মেয়েদের ফাঁদে পড়ে গুনাহ করবে, জেনা করবে, গুনাহ আপনারও হবে। এবং এগুলোর কারণে এই যে দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, 14টা তালাক প্রতিদিন হলে, 14টা বিয়ে প্রতিদিন হলে 10টা করে তালাক হয়। কেন হয়? এর অন্যতম কারণ হলো ডানে বামে যখন হারাম সম্পর্কে লিপ্ত হয়, দাম্পত্য পবিত্র জীবনে আল্লাহ তাআলা তখন সুখ শান্তিকে হারাম করে দেন। বেশিরভাগ মানুষগুলো অবৈধ সম্পর্ক বিয়ের আগে করার কারণে তাদের ওই বৈধ সম্পর্কে আর ভালো সম্পর্ক থাকে না। ওই যে আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো এটা ভালোবাসা। একবার বোতলের মুখ খুলে ফেলছেন, একটু ঢেলে খেয়ে ফেলছেন, এরপর মুখ যতই আটকান আপনি, আগের ঝাঁঝ আর থাকবে। অতএব ভালোবাসা আল্লাহ যা দিয়েছেন সব জমায় রাখেন নিজের বউয়ের জন্য, অজাগায় কুজাগায় খরচ করে, এরপরে আসল টাইমে দেখবেন যে ভালোবাসার পুঁজিতে টান পড়ছে। অতএব যুবকরা 2 নম্বর পথে যাবেন, সব জমা করে রাখেন বউয়ের জন্য, এবং ওইরকম একটা বউ খুঁজে রাখেন যে সব জমা করে রাখছে তার জামাইয়ের জন্য। তাহলে ইনশাল্লাহ বেটে বলে হবে। আর না হলে দুইজনেরই পুঁজির টান আছে, দেখবেন যে ভালোবাসা জমে না, কদিন পরে একজনের ক্যাবলা একদিকে, আরেকজনের ক্যাবলা আরেক দিকে। চায়না মাল যতটা লাস্টিং করবে আপনাদের বিয়ে ততটা লাস্টিং করবে, চায়না মালের চাইতে খারাপ হয়ে যাবে। অতএব মুরব্বীরা, বাবারা, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করেন। এজন্য অল্প বয়সে তাদের বিয়ে দেন। যেটা পলিসি বলতে চাইছিলাম ভুলে গেলাম, সেটা হলো যে ছেলে এখনো পড়াশোনা করছে, মেয়ে এখনো পড়াশোনা করছে, এখনো বিয়ে আপনি দিতে চাচ্ছেন না, হয়তো মাত্র তার বয়স 19, 20, 21, 22, ঠিক আছে, আরো পরে বিয়ে দিবেন, সে চাকরি বাকরি করুক, মোহরের ব্যবস্থা করুক, ভালো কথা। একটা বুদ্ধি করতে পারেন, সেটা হলো এই ছেলে তলে তলে অন্য মেয়েদের সাথে হারাম রিলেশন করবে, আপনার প্রেমের নামে 2 নম্বরই করে বেড়াবে, আর মেয়েরাও এরকম হারাম সম্পর্ক করবে। কোনো না কোনোটা ক্ষেত্রে হয়তো এরা করবে, বেশিরভাগ ছেলে মেয়েরা আজকাল আক্রান্ত। তো বাঁচাবার জন্য বুদ্ধি হলো, একটা ভালো মেয়ে আপনার ছেলের জন্য খুঁজে, দিনদার,
আপনার ছেলের জন্য যেভাবে যেভাবে চাচ্ছেন সেরকম একটা মেয়ে ব্যবস্থা করে ওই মেয়ের বাপরে ফুসলায়া ফাসলায়া, যদি তাদের বিয়ের বয়স হয়, উপযুক্ত হয়, অন্তত বিয়েটা একজন হুজুরকে দিয়ে পড়ায় নেন যে আগদ হয়ে গেল, কিন্তু দুইজন দুইজনের জায়গায় থাকবে, ছেলের ছেলের বাড়িতে, মেয়ের মেয়ের বাড়িতে, যেটাকে আমার দেশে বলে আগদ হয়ে থাকে। উঠা উঠি কি বলে এটাকে আপনাদের এলাকায়? উঠায় নিয়ে আসারে কি বলে? উঠায় আনা। এই উঠায় আনা ঠিক আছে, 5 বছর 3 বছর 4 বছর পরে ছেলে বাবা চাকরি করলে তখন হবে, তার আগে বিয়েটা হয়ে থাকুক। তাহলে এরা মেসেজ আদান প্রদান করবে, এরা যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, সেগুলা ওই অজাগা না করে জায়গা মতো হবে। তাহলে পোলাপান এমনে আকাম কুকাম করার চাইতে সে তার বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক রাখলো, তবে হ্যাঁ স্বামী স্ত্রী সুলভ তারা একসাথে থাকা, উঠায় আনা, সেটা আপনারা তাদের যখন উপার্জন হবে সেটা করলেন। কমপক্ষে এতটুকু যদি করেন তাহলে পোলাপান অন্তত হারাম থেকে বেঁচে যাবে। বাবারা নিজেদের সন্তানদের চরিত্র যদি না বাঁচাইতে পারেন তো এই সন্তান কখনো নেককার হবে না, এই সন্তান আপনার দুঃখের কারণ হবে, আপনি নিজে এটা সাফার করবেন। বিদায় সন্তানের চরিত্র বাঁচানোর চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে তৌফিক দান করুন। আর এই লম্বা লম্বা ঠিক ঠিক বলনেওয়ালা আর জোরে জোরে আমিনের এই মিছিল করনেওয়ালা যুবকদেরকে বলবো, কামায় রোজগার শুরু করে দেন। কামায় রোজগার শুরু করেন, তাহলে বাপ মাকে বিয়ের কথা বলতে সুবিধা হবে। কামায় রোজগার করে এরপর ইমাম সাহেবকে আদিয়া তোফা দিয়া চাইনিজ টাইনিজ খাওয়ায় ফুসলা ফাসলায় বলবেন আমার আব্বাকে বোঝানোর দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিলম্বে বিবাহ বহু ফিতনার কারণ। হ্যাঁ, একেবারে যদি আপনি না পারেন, বিয়ে এখন বাবা করাচ্ছে না, আমার কথাও শুনছে না, তো কমপক্ষে রোজা রাখবেন। রোজা রাখলে কি হবে? ইনশাআল্লাহ চরিত্র হেফাজত করা সহজ হবে। এরপরে প্রশ্ন হলো, আপনার কাছে কিছু জানার সুযোগ হয়েছে, দূর দূরান্ত থেকে এসে এই মানিকগঞ্জে চাকরি করছি আমরা অনেকে। এখানে এসে দেখলাম কিছু শিল্প কারখানার স্যার বলছেন চাকরি ইবাদত, চাকরি ইবাদত। এই জন্য আমাকে মাঝে মধ্যে বলে নামাজ জামাতে পড়ার দরকার নাই, ডিউটি শেষে পড়বেন। আমি কিন্তু ডিউটি ঠিক রেখে নামাজ পড়ি, তারপরে এসব কথা শুনতে হয়, তখন খুব খারাপ লাগে। এই চাকরি ইবাদত কথাটা শ্রমিকদের প্রতি স্যারদের নৈতিক দায়িত্ব সম্পর্কে যদি একটু বলতেন। ভাইরা আমার, কোনো দায়িত্বশীল অফিসার কর্মকর্তা যদি তার অধীনস্থ মুসলমানদেরকে নামাজ পড়তে না দেন, তাহলে তিনি আল্লাহর কাছে এই সবগুলো মানুষের নামাজ নষ্টের জন্য অপরাধী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু যদি নামাজ পড়তেই না দেয়, সেই কোম্পানিতে চাকরি করা আপনার জন্য জায়েজই নাই, হারাম হবে আপনার জন্য। না খায়ে থাকলেও সেই কোম্পানির চাকরি করবেন। ওই কোম্পানি সৎ এবং ভালো মানুষের মর্ম হাড়ে হাড়ে টের পাবে, এবং মুসলমানের সমাজে ইমানদার লোকদেরকে নামাজ পড়তে দিবে না। এর চেয়ে বড় অবিচার কিছু নাই। চাকরিকে ইবাদত বলনেওয়ালা মানুষটা, এটা হলো কালিমাত হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপের মতো। চাকরি ইবাদত তো তখন হবে যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে তারপরে চাকরি করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে। এই চাকরি করে নিজের স্ত্রী সন্তান পরিবারের রুটি রুজির ব্যবস্থা করে আল্লাহকে খুশি করতে চাইবে, তখন চাকরিটা ইবাদত হতে পারে। কিন্তু নামাজ বাদ দিয়ে চাকরি ইবাদত কিভাবে হয়? ওইটা তো গুনাহের কারণ হবে। নামাজ বাদ দিয়ে যদি চাকরি করতে হয়, সে চাকরি করা জায়েজ নাই। তবে এখানে আপনি জামাতের কথা জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, এমন হতে পারে যে মসজিদে জামাত হয় 100-1টা, আপনার ডিউটি শেষ হবে 2টায়, তখন আপনি 2টা একসাথে জামাতে নামাজ পড়লেন। শিফট ডিউটিতে হয়, মাঝে মধ্যে এরকম হয়, এটুকু আপনি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি আপনি অফিসার থেকে নামাজের ছুটি নিয়ে আপনি নামাজটা পড়তে পান, সেটা ভালো। কিন্তু আমি এটাও জানি যে অনেক অফিসার নামাজের ছুটি দিতে চায়, কিন্তু নামাজের ছুটি নিয়ে অনেকে 15 মিনিটের জায়গায় ওই চান্সে 30 মিনিট নামাজের নাম দিয়ে কাটায়। সেরকম ফাঁকিবাজ শ্রমিকও আছে। অতএব শুধুমাত্র অফিসার আর মালিককে দোষ দিলে হবে না। প্রত্যেকে যখন আল্লাহর ভয় অন্তরে লালন করবে, তখন সমাজে কোনো ক্রাইসিস থাকবে। আল্লাহ তাআলা মালিকদেরকেও আল্লাহর ভয় লালন করার তৌফিক দান করুন, শ্রমিকদেরকেও আল্লাহর ভয় লালন করার তৌফিক দান করুন। আমার অধিকার নষ্ট করে করো, কিন্তু আমি কারোর অধিকার নষ্ট করব? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? তারাবির নামাজ যদি না পড়েন, এর কারণে কাবিরা গুনাহ হবে না। তারাবির নামাজ না পড়লে রোজা হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সাথে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তারাবির নামাজ ছাড়া উচিত না ভাই। হ্যাঁ, আপনি জামাতে পড়তে পারেন না ডিউটি কারণে, ওকে,
তারাবির নামাজ এমন নামাজ জামাতে পড়তে পারেন না, অসুবিধা, আপনি একা একা পড়েন। আপনি বাড়ি থেকে আপনার স্ত্রীকে পেছনে রেখে আপনি জামাতে নামাজ পড়েন, হয়ে যাবে। তারপর আপনি নামাজ পড়েন। একেবারে সবসময় আপনি 20 রাকাত পড়তে পারেন না, 8 রাকাত পড়তে পারেন না, আপনি কিছু না কিছু পড়েন অন্তত, একেবারে না পড়ার চাইতে। অথবা মাঝে মধ্যে আপনি বাদ দিলেও আপনার রোজা হয়ে যাবে, কবিরা গুনাহ হবে না। কিন্তু একেবারে তারাবির নামাজ গোটা মাসেই পড়বেন না, সেটা তো উচিত না। রমজান তো আমলের মাস, একটু কষ্ট হলেও, ডিউটির পরে হলেও আপনি রাত 2টা, 1টা, 3টা যখন সুযোগ পাবেন ফজরের আগ পর্যন্ত, এর মধ্যে আপনি তারাবি পড়লেও আদায় হয়ে যাবে, যদি ডিউটির কারণে দেরিতে পড়া লাগে। কিন্তু তারাবি পড়তে হবে, পড়ার চেষ্টা করা উচিত। এর মানে এই না যে তারাবি না পড়লে কাবিরা গুনাহ হবে, বিষয়টা এরকম না। যেটা ফরজ ওয়াজিব না, সুন্নত এবং গুরুত্বপূর্ণ সুন্নত, সেজন্য এটা আদায় করার চেষ্টা থাকা উচিত। নিয়মিত ত্যাগ করলে গুনাহ হবে, কিন্তু এটা করলে, ত্যাগ করলে অর্থাৎ তারাবি না পড়লে যে রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না।